100 টাকা নিয়ে বাজার করতে গেলে প্যাকেটের এক কোনাও ভরবে না। রাজ্যের একাধিক চাষের জমি জলের তলায়, রীতিমতো হু হু করে বাড়ছে সবজির দাম। উচ্ছে, পটল, ঝিঙে, কাঁচা কলা কোনো কিছুই আর সহজে মিলবে না বাজার থেকে। 50 টাকার নিচে কোনো সবজি পাবেন না। গতকাল এমনিতেই কাঁচা লঙ্কার দাম ছিল 100 টাকা কিলো। চাষিরা বলছে পুজোর আগে রীতিমতো 200 টাকা ছুঁয়ে যেতে পারে কাঁচা লঙ্কা। বেগুন কিনতে যাবেন 60 থেকে 80 টাকা কিলো। পটলের দামও 60 টাকার উপরে। আজ রবিবারের বাজারটা থাকতে পারে আরও গরম। গাইঘাটা ধরমপুর হাটের এক সবজি ব্যবসায়ী সমীর খাঁ বলছেন, এই হাটে মানুষ কিছুটা হলেও সবজি কিনতে পারবে, কিন্তু সামনের হাটে প্রায় সমস্ত সবজির দাম ডাবল হয়ে যাবে। তিনি আরও বলেন, তারা যে সমস্ত জমির সবজি কিনে ব্যবসা করেন, এই বৃষ্টিতে গাইঘাটার সেই বিস্তীর্ণ চাষের জমি জলের তলায়। সুতরাং নতুন করে আবার চাষের ফসল না ওঠা পর্যন্ত সবজির দাম এমন বৃদ্ধি পেতে থাকবে। এটা সত্যি, গাইঘাটা এলাকার বিস্তীর্ণ চাষের জমি এই মুহূর্তে বন্যার জলে ডুবে রয়েছে। পুজোর আগে চাষিদের সারা জীবনের খাটনির রীতিমতো বিফলে চলে যাওয়ার মতো অবস্থা। উত্তর চব্বিশ পরগনার চাষপ্রধান এলাকা সুটিয়া, পুরন্দরপুর, গাইঘাটা, পাঁচপোতার সমস্ত এলাকায় বন্যা কবলিত হয়ে পড়েছেন। আমরা নিজে ঘুরে দেখেছি, বিঘার পর বিঘার জমি সম্পূর্ণ জলের নিচে। নষ্ট হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার ফসল। মানুষের সেই কষ্ট দেখলে আপনিও 2-4 বার ভাববেন। কিন্তু এই বন্যা পরিস্থিতিতে চাষিদের তো বিপুল ক্ষতি হয়েছে। ঠিক তেমনই অসুবিধার মধ্যে পড়েছে দিন আনা খেটে খাওয়া মানুষগুলো। চাষের ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে বাজারে যতটা স্টক ছিল তা দিয়েই এই মুহূর্তে কাজ চলছে। আর এই পরিস্থিতিতে খুচরো বাজারে সবজির দামও প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য আলু সেদ্ধ ভাত খেতে গেলেও আপনাকে 1 কিলো আলু কিনতে হবে 35 থেকে 40 টাকা দিয়ে। বাকি সবজির কথা তো ছেড়েই দিন। গ্রামগঞ্জের গরিব মানুষগুলোর এই পরিস্থিতিতে পুজোর আগে বাংলাদেশের পদ্মার ইলিশ ঢুকবে কি ঢুকবে না তা নিয়ে অনেকের মাথা ব্যথা থাকতে পারে। কিন্তু আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই, যদি গ্রামের এই সমস্ত চাষিরা একবার চাষাবাদ বন্ধ করে দেয়, তাহলে সবজির মার্কেটটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন তো? কারণ কেন তারা বারে বারে রিস্ক নেবে, কষ্ট করে চাষ করবে আর প্রাকৃতিক দুর্যোগে সে সব নষ্ট করে দেবে। পশ্চিমবঙ্গ সরকার বেশ কয়েক বছর ধরে এই সমস্ত চাষিদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভর্তুকি আর্থিক সাহায্য প্রদান করছে, কিন্তু তাতে কি সমস্ত ক্ষতির পূরণ হয়? তাই সকলের কাছে অনুরোধ, চাষিদের বাঁচাতে হবে, চাষের জমিকে বাঁচাতে হবে, চাষকে বাঁচাতে হবে।